আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই জেনে গেছেন যে 2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন করতে হবে। তো অনলাইন আবেদন করতে হবে 5টি কলেজে। তো 5টি কলেজে কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমরা কি করব, গুগলে আসব। আসার পর এইখানে হচ্ছে সুন্দর করে কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে। কি লিখে সার্চ করবেন দেখেন, এখানে লিখবেন nu.ac.bd, এইটা লিখবেন। লিখার পর এন্টার করবেন। এন্টার করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে যে অ্যাডমিশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস থাকবে। এখান থেকে ডিগ্রি পাস এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি পাস লেখা আছে এবং এর নিচে দেখতে পাচ্ছি ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আমাদের কাছে রোল নাম্বার পিন নাম্বারটা চাবে। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার চাচ্ছে। সো অনেকেই ভাবতে পারেন রোল এবং পিন নাম্বার কোথায় পাবো। তো আপনারা সবাই জানেন রোল নাম্বার পিন নাম্বার কোথায় পাবেন। তো এইখানে কি করবেন, একটা রোল নাম্বার এবং একটা পিন নাম্বার বসাবেন। সো আমি এখানে একটা রোল নাম্বার বসাচ্ছি এবং এখানে হচ্ছে একটা পিন নাম্বার যেটা আমাদের অ্যাপ্লিকেশন কপিতে আছে সেটা আমরা বসা দিচ্ছি। রোল নাম্বার পিন নাম্বার বসানোর পরে আমরা লগ ইনে ক্লিক করব। সো তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, লেখা থাকবে অ্যাপ্লাই ফর ফ্রেশ রিলিজ স্লিপ, মানে প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে বলতেছে। তো এই ফ্রেশ রিলিজ স্লিপ, প্রথম রিলিজ স্লিপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস পাবেন। অবশ্যই ইন্টারফেসটা কিন্তু আপনি 2 তারিখ বিকেল 4টার পরে পাবেন, তার আগে পাবেন না। সো দেখেন এখানে কি বলতেছে, এলিজিবল কোর্স লিস্ট, মানে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলোতে আপনি আবেদন করতে পারবেন 5টি কলেজে। ওকে, তো আপনার মন মতো ইচ্ছা মতো এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো যাই হোক, এটা দেখলেন। দেখার পর এখন আপনারা স্ক্রিনটাতে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পাচ্ছেন যে হচ্ছে উপরে দেখেন 1 সিলেক্ট কলেজ, 2 সিলেক্ট কলেজ, 3, 4, 5, এখানে 5 বার হচ্ছে 5টি কলেজ আমাদেরকে চয়েস করতে হবে। তো আমরা প্রথম চয়েসে আসি। তো প্রথম চয়েসটা আমরা এখন করতেছি। দেখেন, তো প্রথম চয়েস করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার মন মতো 5টি কলেজে আগে চেক করে নেবেন কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, তারপরে কলেজ চয়েস করবেন। তো আমরা চেক করে নিয়েছি। তো আমরা প্রথমে সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করে আমি হচ্ছে রংপুর ডিভিশনটা সিলেক্ট করব। এই যে রংপুর ডিভিশন এবং রংপুর বিভাগের মধ্যে আমরা হচ্ছে গাইবান্ধা জেলাটা সিলেক্ট করব। দেখেন এই যে সিলেক্ট ডিস্ট্রিক্টের নিচে, এই যে নিচে হচ্ছে সিলেক্টে ক্লিক করে গাইবান্ধা দিতে হবে। ওকে, তো আপনার যেটাই জেলা প্রয়োজন সেটা দিবেন আপনি। দেওয়ার পরে সিলেক্ট ডিজার্ট কলেজ এখানে ক্লিক করলে অনেক কলেজ দেখতে পাচ্ছেন। গাইবান্ধা যেই কলেজগুলোতে ডিগ্রি চালু আছে সব দেখা যাচ্ছে। তো দেখেন এইখান থেকে আমরা হচ্ছে 5টা কলেজ কি কি দিব সেটা আগেই খাতা লিখে রাখছি। তো কিভাবে 5টি কলেজ, মানে কোন কলেজে কতটি সিট ফাঁকা আছে সেটা দেখবেন। হ্যাঁ, তার ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনি আগে চিন্তা করেন কোন কলেজে আপনি চয়েস দিবেন এবং কোন কলেজে বেশি সিট ফাঁকা আছে, ওইটা ভিডিও দেখেন। যাই হোক, আমরা হচ্ছে প্রথম কলেজ চয়েস দিব সুন্দরগঞ্জ ডেট রাইটার গভর্নমেন্ট কলেজ। এই কলেজটাতে মূলত আমি যার আবেদনটা করে দিচ্ছি সে পড়তে চাচ্ছে। সো দেখেন আমি সুন্দরগঞ্জ ডেট রাইটার কলেজ দেওয়ার পরে এখানে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে প্রত্যেকটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সো দেখেন এখানে হচ্ছে বিএ পাস, হ্যাঁ, তারপর বিবিএস, বিএসএস সব কিছু কিন্তু সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে। ওকে, তো আমি এখান থেকে প্রথমে আমাদের যেহেতু চয়েস হচ্ছে বিএসএস পাস, তো আমরা কি করব, যেটা প্রথম চয়েস সেটা হচ্ছে আমরা আগে ক্লিক দিব। তো আমি এখানে হচ্ছে বিএসএস পাসে একটা ক্লিক করব। এই যে দেখেন আপনার যেটা চয়েস প্রথমে না, সেটা এই যে লালগুলো কিন্তু ফাঁকা সিট, হ্যাঁ, এগুলো দেখে দিবেন। তো আমরা প্রথমে বিএ দিলাম, তারপরে বিএসএস দিলাম। ঠিক আছে, এই দুইটা নিয়েই হচ্ছে আমরা পড়তে চাচ্ছি সুন্দরগঞ্জ ডেট রাইটার কলেজে। তারপর আমরা নেক্সট করলাম। এখন দেখতে পাচ্ছেন 2 নাম্বার কলেজ কিন্তু আমাদেরকে চয়েস করতে বলতেছে। তো 2 নাম্বার কলেজটাও কিন্তু সেমভাবে আমাদেরকে কী করতে হবে, আমরা কোন বিভাগে চাচ্ছি সেই বিভাগটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে এবং কোন জেলাতে চাচ্ছি জেলাটা দিতে হবে। সো আমি আবার গাইবান্ধা জেলাতেই দিলাম। তারপরে এখন আবার দেখতে পাচ্ছেন কলেজের লিস্টটা চলে আসলো। তো এইখান থেকে আমাদের 2 নম্বর কলেজ হচ্ছে বামনডাঙ্গা আব্দুল হক কলেজ, এইটা আমরা চয়েস করব। দেখি এই যে উপরে দেখতে পাচ্ছেন বামনডাঙ্গা আব্দুল হক কলেজ, এই কলেজটা আমরা এখন চুজ করব। এইটাতে সিট কিন্তু আমাদের বিএ বিএসএস ভালো ফাঁকা আছে। আচ্ছা দাঁড়ান, কোথায় গেল, এই যে এটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। হ্যাঁ, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে বিএতে কতগুলো ফাঁকা, বিএসএসে কতগুলো ফাঁকা, বিবিএসে কতগুলো ফাঁকা সব দেখাচ্ছে। তো আমি এখানে হচ্ছে বিএসএসটা প্রথম চয়েস দিলাম, তারপরে বিএ এটা চয়েস দিলাম, ঠিক আছে। হ্যাঁ, দেওয়ার পরে আপনি চাইলে 3টা 4টা যেটা দেখাবে সবগুলো চয়েস দিতে পারেন, বাট আমরা হচ্ছে বিবিএস মানে হচ্ছে হিসাব বিজ্ঞান মানে এগুলো নিয়ে পড়তে চাচ্ছি না, আমরা চাচ্ছি আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে, তার জন্য এই দুইটা দিলাম, তারপরে নেক্সট করলাম। এখন 3 নাম্বার কলেজ চয়েস করতে বলতেছে। সো 3 নাম্বার কলেজটাও হচ্ছে সেমভাবে করতে হবে। সো আমি এখানে সিলেক্ট ডিভিশন দিলাম হচ্ছে রংপুর, তারপরে আমি এখানে কোন জেলাতে দিব, এই আচ্ছা রংপুর জেলার ভিতরে দিই। আচ্ছা গাইবান্ধাতে আমরা হচ্ছে 3 নাম্বার কলেজটা আমাকে বলেছে পীরগাছা সরকারি কলেজ। আচ্ছা গাইবান্ধাতে দেখি পীরগাছা আছে কি না, হ্যাঁ এখানে দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো এখানে পীরগাছা গাইবান্ধাতে নাই, সো এইখানটা রংপুর জেলা দিতে হবে, আমি দিলাম। তারপরে এখন দেখি পীরগাছা সরকারি কলেজ কোথায় আছে। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ওকে, সো এই যে পীরগাছা সরকারি কলেজ আমরা পেয়ে গেছি। এইটাতে আমরা আগে চেক করে নিয়েছি যে সিট অনেক ফাঁকা আছে। আর এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই 2 তারিখ বিকেল 4টার পর করতে হবে, এখন করলে হবে না। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট ফাঁকা আছে। হ্যাঁ, বিএতে অনেকগুলো সিট ফাঁকা আছে, বিএসএসেও ফাঁকা আছে। তো আমি বিএতে বেশি ফাঁকা, তার জন্য বিএটা আগে চয়েস দিলাম, তারপরে বিএসএস চয়েস দিলাম, তারপরে আমি নেক্সট করে তারপর দেখতে পাচ্ছেন আমাকে বলা হচ্ছে 4 নাম্বার কলেজটা চয়েস করেন। তো 4 নাম্বার কলেজ আমরা চয়েস করে রাখছি বনারপাড়া সরকারি কলেজে আমরা আবেদন করব। তো আমি ডিভিশনটা দিলাম রংপুর, জেলাটা দিলাম হচ্ছে গাইবান্ধা। এখন এইখানে বনারপাড়ায় যে 1 নাম্বারেই আছে বনারপাড়া সরকারি কলেজ, আগেই চেক করে নেবেন, ঠিক আছে। প্রথম কমেন্টে লিঙ্ক দিছি, ওই ভিডিওটা দেখে কিভাবে চেক করবেন ওইটা দেখে আগে চেক করে নেবেন, সিলেক্ট করবেন। তো দেখেন আমি হচ্ছে এখানে সুন্দর করে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর নেক্সট করলাম। এখন 5 নাম্বার কলেজটা আমাকে চয়েস করতে বলতেছে। সো 5 নাম্বার কলেজটাও আমি চয়েস করে রাখছি, মাহিগঞ্জ কলেজে আবেদন করব 5 নাম্বারে। সো আমি ডিভিশন দিলাম হচ্ছে রংপুর, তারপরে হচ্ছে জেলাটা হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে রংপুর জেলা দিতে হবে, তারপরে এখানে মাহিগঞ্জ কলেজটা কিন্তু আছে। ওকে, সো আমি মাহিগঞ্জ কলেজ কই আমি এইখানেই এই যে মাহিগঞ্জ কলেজ সিলেক্ট করলাম। এখানে প্রত্যেকটা ফাঁকাগুলো দেখাচ্ছে কতগুলো সিট ফাঁকা আছে। তো আমি প্রথমে বিএটা দিব, ঠিক আছে, তারপরে বিএসএসটা দিব, তারপর হচ্ছে আমাদের 5টা কলেজ কিন্তু আমার চয়েস করা হয়ে গেল। ওকে, সো চয়েস করার পরে আপনি চাইলে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমি আবার চেঞ্জ করলাম, ভাবলাম যে বিএসএসটা প্রথমে দিই। হ্যাঁ, একটাই দিব, যদি একটাই দিতে চান একটাই দিবেন, 2টা দিতে চাইলে 3টা দিতে চাইলে 3টা দিবেন, আপনার ইচ্ছা। যদি আবার চেঞ্জ করতে চান সেমভাবে করবেন। তো বিএ তারপর বিএসএস দিয়ে আমি প্রিভিউ অ্যাপ্লিকেশন এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাবে কোন কলেজে কি চয়েস দিয়েছি, চয়েস 1, হ্যাঁ কলেজের নাম সাবজেক্টের নাম দেখাবে, তারপর এইভাবে চয়েস 2, চয়েস 3, চয়েস 4, চয়েস 5 সব কিছুই কিন্তু আমাদের দেখাবে। আর উপরে আপনার ব্যক্তিগত তথ্য থাকবে, ওগুলা দেখে নেবেন, সমস্যা নাই। এখন সব যদি ঠিকঠাক থাকে, আপনার কলেজের চয়েস যদি সিরিয়াল থাকে, তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিবেন। তো আমার সব ঠিক আছে, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তারপরে বলতেছে ডাউনলোড পিডিএফ, মানে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে। তো এইটাকে আমি এখন ডাউনলোড করতেছি। এই যে ক্লিক করে ওকে করলাম, ওকে করে সুন্দর করে স্টার্ট ডাউনলোডে জাস্ট ক্লিক করব। আমি একটা ফোল্ডারে এটা রাখি ডেস্কটপে। এই যে দেখেন আমাদের হচ্ছে যে স্টার্ট ডাউনলোডে আমি ক্লিক করে দিলেই আমার কিন্তু এটা ডাউনলোড হবে। ওকে, তো ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেলো। এটাকে এখন ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখেন আমার হচ্ছে ডাউনলোড করা কিন্তু কমপ্লিট। এটা হচ্ছে আমার পিডিএফটা, এটা নিজের কাছেই রাখতে হবে। এখানে কলেজের নাম সাবজেক্ট কী চয়েস দিয়েছি সব কিছু কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে, দেখাচ্ছে। তো এটা নিজের কাছেই রাখবেন। তো এই ছিল ভিডিও, অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।